নমস্কার বন্ধুরা, সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি খুব সহজ একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের ফুলকা, বেগুন এবং আলু দিয়ে মাছের তেল রান্নার একটা রেসিপি শেয়ার করব। রান্নাটা কিন্তু ভীষণই সহজ এবং হাতের কাছে থাকা খুব অল্প উপকরণ দিয়েই রান্নাটা করে নেওয়া যায়, আর খেতেও হয় ভীষণই সুস্বাদু। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা আমরা দেখে নিই। তো রান্নাটা করার জন্য এখানে সবজি নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের ফুলকা, বেগুন এবং আলু, এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে মাছের তেল। মাছটা বড় সাইজের ছিল, তেলগুলোও অনেক বড় বড়। আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলা, এর মধ্যে তেল দিয়ে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ এগুলো যখন রান্না হয়ে আসবে তখন কিন্তু গলে অনেকটাই কমে যাবে, সেজন্য লবণটা একটু বুঝেই দিতে হবে। আর এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা মাছের তেলগুলো। মাছের তেলগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো প্রায় 5-6 মিনিটের মতো সবজিগুলোকে লো ফ্লেমে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম গ্রেভির জন্য। এখন চুলার আঁচটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে মাছের তেল দিয়ে সবজিটাকে আমরা রান্না করে নিয়েছি। এখন এটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এটা ঠিক এরকম মাখা মাখা হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন চুলাটা বন্ধ করে দিব এবং এটাকে আমরা নামিয়ে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণই মজাদার বেগুন, আলু, পেঁয়াজের ফুলকা দিয়ে মাছের তেল রান্না। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন কেমন লাগলো। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।